ওয়েলকাম টু মাই চ্যানেল পং স্যাঙ্গো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বহু বছরের পুরনো একটা রেসিপি। প্রায় হারিয়ে গেছে এই রেসিপিটা বলতে পারো। তো এই আইটেমটা অনেকের বাড়িতে কিন্তু হয়, আজকাল আমার বাড়িতেও হয়। তো এই যে চাল কুমড়োটা দেখছো, এই চাল কুমড়ো দিয়ে আমি চাল কুমড়োর পুর তৈরি করব। অনেকে এটাকে চাল কুমড়োর বড়াও বলে, চাল কুমড়োর পুরও বলা হয়। তো এটা তার দিদা ঠাকুমা এনারাই করতেন। তো এখনও কিছু কিছু বাড়িতে কিন্তু এটা হচ্ছে। তো আমার বাড়িতে এটা খুব হয়। চাল কুমড়োটাকে প্রথম আমি 3 ভাগে ভাগ করব। এরকম লম্বা চাল কুমড়ো হলে 3 ভাগে ভাগ করে আমি ঠিক মাঝখানের পোর্শনটা চাল কুমড়োর পুর হিসাবে ব্যবহার করব। বাকি দুটো আমি রেখে দিলাম, অন্য কোনো কাজে আসবে, চাল কুমড়োর ঘন্ট করা যাবে। তো এই যে মাঝখানের পোর্শনটা, এটা আমি ছুলে নেব। পুরো ইয়েটা যে খোসাটা আছে, পুরো খোসাটা আমি ছুলে দিচ্ছি। তো এই চাল কুমড়োর পুর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাদা ভাত দিয়ে এমনি এমনি মেখে খাওয়া যায়, আর ডাল দিয়েও খাওয়া যায়। তো আমার দেখো কথা বলতে বলতে চাল কুমড়োর খোসাগুলো ছোলা হয়ে গেল। এবার আমি এই চাল কুমড়োটাকে না একটু পুরু পুরু করে কাটবো, মানে একটু বেশ মোটা মোটা হবে কাটাগুলো, ঠিক পাউরুটির যে স্লাইস হয় তার থেকেও একটু মোটা। এই যে দেখো এরকম মোটা মোটা করে আমি কেটে নেব। তারপরে আমি এটাকে আবার হাফ করব, ঠিক এই আকারে কেটে নিলাম। এই দেখো, তো এইরকমই মোটা মোটা থাকবে। এইবার আসল ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখান দিয়ে আমি ছুরি বা তোমরা বটি ইউজ করলে বটি দিয়ে কেটে নিতে পারো। তোমাদের কেটে নিতে হবে, এমনভাবে কাটবে যাতে 2 টুকরো যেন না হয়ে যায়। পেছন দিকটা কিন্তু আটকানো থাকবে। এই দেখো সামনের দিকে আমি কেটে নিয়েছি, আর পেছন দিকটা দেখো কাটিনি, পেছন দিকটা কিন্তু লেগে রয়েছে। খুব সাবধানে এটা করতে লাগে। এটা কিন্তু ছুরি দিয়ে করলেই ভালো হয়, ঠিক পকেটের মতন হবে। তো একে একে আমি সব কটারই এরকমভাবে আমি কেটে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু কাটতে গিয়ে 2 টুকরো হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখো একদম পকেট, পেছন দিকটা আটকা আছে। খুবই সোজা একটা রেসিপি, কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে এটা করতে লাগবে। তো এই চাল কুমড়ো আমার কাটা হয়ে গেল। এইভাবে মাঝখানে আমি চিড়ে নিয়েছি। তো এখন খুব সুন্দরভাবে ধুয়ে এটা অল্প একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। তো এই যে আমি নুন দিয়ে দিচ্ছি, এবার একটু ভাপিয়ে নেব। যেহেতু একটু মোটা করে কেটেছি, এটা না ভাপালে কিন্তু যদি আমরা ডাইরেক্ট তেলে ভাজতে থাকি তাহলে এটা সেদ্ধ হবে না, চাল কুমড়ো কাঁচা রয়ে যাবে। তো মাঝে মধ্যেই উঠিয়ে একটু ছুরিটা দিয়ে দেখে নিচ্ছি মানে সুসেদ্ধ হয়েছে কিনা। একটু যখন দেখবো যে গায়ের মাংসটা সেদ্ধ হয়েছে, তখন কিন্তু আমি জলটা ঝরিয়ে নেব। এই যে এখানে শুকনো করে সর্ষে বেটে রেখেছি, এই সর্ষে কিন্তু জল জল করে বাটলে হবে না, একদম শুকনো করে বাটতে হবে। এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু কাঁচা তেল। ধনে পাতা যদি তোমাদের কাছে থাকে তোমরা কিন্তু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো। এই আমার কাছে ধনে পাতা নেই, তো আমি দিলাম না। এবার নুন আর সর্ষের তেল দিয়ে খুব সুন্দর মতন সর্ষেটা আমি মিশিয়ে নিচ্ছি। এটাই পুর হিসাবে আমি ব্যবহার করব। আমি আবারও বলছি, সর্ষে কিন্তু একদম শুকনো করে পেস্ট করতে লাগবে অল্প জল দিয়ে। তো পুর আমার রেডি। আমার এইটাও সেদ্ধ হয়ে গেছে, ভাপিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে সব কটা চাল কুমড়ো নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তো এই যে একটু ছড়ানো পাত্রে আমি রাখছি, তাহলে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে।
গরম হলে আমরা পুরটা ঠিক মতন ঢোকাতে পারবো না। তো এটা ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা তৈরি করে নিই। এই ব্যাটারের জন্য কিন্তু আমাদের একটু বেসন লাগবে। এই যে আমি বেসন নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের যতটা চাল কুমড়ো নেবে ঠিক সেই আন্দাজে বেসন নিও। আর ব্যাটারটা কিন্তু খুব একটা মানে লিকুইড ফর্মে হবে না, আবার খুব থকথকাও হবে না। দেখে নাও আমি কিভাবে করছি। একটু কর্নফ্লাওয়ারও মেশালাম। দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, আর দেব অল্প কালো জিরে। তো এখানে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। আর সাবধানে জল দিতে লাগবে, অল্প অল্প করে জল দেব, কারণ বেশি জল পড়ে গেলে ব্যাটারটা একদম লুজ হয়ে যাবে। আর লুজ হয়ে গেলে পুরের ব্যাটার কিন্তু হবে না। তো একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিলাম। আমার দেখো ঠিক এরকমই হবে ব্যাটারটা। এই যে তো আমার চাল কুমড়ো ইন দ্য মিন টাইম ঠান্ডা হয়ে গেছে। এখন এই চাল কুমড়ো যে আমি চিড়ে রেখেছি, পকেটটা দেখো কত ইজিলি এখন খুলতে পারছি ভাপানোর জন্য। ভাপালে তো চাল কুমড়োটা সফট হয়ে গেছে, আর যার জন্য মুখটাও খুলে গেছে। খুব ইজিলি আমি চাল কুমড়োর ভেতরে এই সর্ষের পুরটা আমি ঢুকিয়ে দিতে পারছি। ধনে পাতাটা হলে একটু ভালো হতো, খেতে ভালো লাগতো। প্লাস আরেকটা কথাও বলতে ভুলে গেছি, যদি নারকেল কোড়া থাকে বাড়িতে, কোড়ানো থাকে, তো নারকেলও দিতে পারো। তো নারকেলও আমার কাছে নেই, যার জন্য আমি দিলাম না। আমি শুধু সর্ষে বাটা, কাঁচা তেল আর নুন দিয়েই এই পুরটা করেছি। এটার মধ্যে কিন্তু নারকেল কোড়া দিলে আরও টেস্টি হয়। তো দেখো কিভাবে আমি পুরের ভেতর পুরটা ঢোকাচ্ছি চাল কুমড়োর ভেতর। একটু ঠেসে ঠেসেই ঢোকাবো। বাকি যেটা অংশ বেরিয়ে আসবে সেটা কিন্তু আবার হাত দিয়ে সুন্দরভাবে টেনে নিয়ে এই যে এরকম করে আমি ঢুকিয়ে দেবো ভেতরে। এই যে আবার ঢুকিয়ে দিচ্ছি, বার হতে দেবো না। এর জন্যই বলেছিলাম, মানে সর্ষেটা যদি পাতলা বাটা হতো না, তাহলে কিন্তু কিছুতেই পুরের ভেতর ঢোকানো যেত না। অনেকে সর্ষে নারকেল কিন্তু তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে তারপরে দেয়, সেটাও করা যায়। সেটাতে কাঁচা সর্ষের গন্ধ, কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু থাকবে না। তো আমি কাঁচাই দিচ্ছি ভেতরে। অনেকে এই জলজলা ভাবটা অ্যাভয়েড করার জন্য তেলের মধ্যে গরম কড়াইয়ে একটু নাড়াচাড়া করে দেয়। এই যে আমার পুর দেখো ভেতরে ঢোকানো শেষ। এবার আমি এগুলো একে একে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ভাজবো। তো আমি এই ভাজাটা রিফাইন্ড অয়েলেই করব। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো আমি 4টে ভাজা ভাজবো, সেই আন্দাজেই আমি তেলটা দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একে একে খুব সাবধানে ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে, এই দেখো এইভাবে আমার ব্যাটারটা দিতে লাগবে। খুব সাবধানে আমার তেলের মধ্যে ছাড়তে লাগবে, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। পুরটা বেরোলেই কিন্তু সব শেষ, এত কষ্ট করে করা। তো এই পুরো জিনিসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি করব। হাই ফ্লেমে করলে পুড়ে যাবে আর ভেতরের টেস্টটাও বেরোবে না। তো লো আর মিডিয়াম ফ্লেমেই পুরো ব্যাপারটা হবে। দুটো দুটো করে আমি ভেজে নেব।
এটা না আমি আমার বাপের বাড়িতে এই জিনিসটা আমি খাইনি কোনোদিনও, শ্বশুর বাড়িতে এসে আমি শিখেছি চাল কুমড়োর পুর। তো এখন খুবই করি, আর চাল কুমড়ো আমার বাড়িতে আসেও, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, যদিও আমি অতটা ভালোবাসি না এই চাল কুমড়ো, কিন্তু এরকম পুর হলে খাই, আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট হলে খাই, নাহলে অন্য সময় আমার খুব একটা প্রিয় না, কিন্তু খেতে লাগে, কিছু করার নেই। তো একটা পিঠ আমার একটু একটু লাল হয়েছে, উল্টে দিলাম। আস্তে আস্তে দুটো পিঠ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমার পুর একদম রেডি হয়ে যাবে নামানোর জন্য। এখনো কিন্তু অনেকের বাড়িতে এই চাল কুমড়োর পুরটা হয়, তো এটা প্রায় হারিয়েই গেছে এই রেসিপিটা। তোমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারো, যাদের বাড়িতে হয়নি এখন পর্যন্ত। এটা ভালোই লাগে খেতে। কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার দুটো ভাজা অলরেডি হয়ে গেল। ঠিক এরকমই গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজতে হবে। এটা এমনি এমনি খেতেও কিন্তু ভালো লাগে জানো। ডাল দিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় সাদা ভাত দিয়ে, এমনি ভাত দিয়ে এই ভাজা মেখে খেতে ভালোই লাগবে, কারণ ভেতরে সর্ষে আছে, কাঁচা সর্ষের তেলের গন্ধটা পাওয়া যাবে, আর নারকেল যদি ভেতরে দিতাম তাহলে তো আরোই ভালো হতো। বাকি দুটো আমি সেই একইভাবেই আমি ভেজে নেব, পিঠো পিঠ করে গোল্ডেন ব্রাউন করে। একটু খেয়াল রাখতে লাগবে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। যদি লেগে যায় খুন্তি দিয়ে বা এই টং দিয়ে সেপারেট করে নিতে হবে। এক পিঠ আমার লাল হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিলাম। আমার এইটাও একদম রেডি। ওই পাশে দুধ জাল হচ্ছে, দুধ জাল দিতে ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়েছে। তো এই চাল কুমড়োর পুর দেখো আমার সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্টের মধ্যে, আর বাড়িতে ট্রাই করো, আর আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। চলো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, আরেকদিন চলে আসবো আরেকটা কোনো রেসিপি নিয়ে। বাই বাই।